মামলা খাওয়ালে রেডি হও সবটি। ওই টেসলা চাপাসকে। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম সার্টল। তো আই হোপ সবাই ভালো আছেন। তো আজকের উদ্দেশ্য হচ্ছে ধামরাই। তো আমরা এখান থেকে 4টা বাইক, আরও একটা বাইক যাবে। তো মোট 5টা বাইক আজকে আমরা রওনা দিব ধামরাইয়ের উদ্দেশ্যে। তো আজকে গন্তব্য হচ্ছে, কিছুদিন আগে আমরা যাই ধামরাই ঘুরতে। তো এখানে একটা বিখ্যাত হালিম আছে, ওইটা খাওয়ার জন্যই। কিন্তু আজকে আমরা সবাই লেট। আমরা ধামরাইয়ের যে একটা সৌন্দর্য আছে ওইটা মেবি ফুটেজ আকারে ওরকমভাবে আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এখন সময় 6টা, আর অল্প কিছুক্ষণের মধ্যেই ওয়েদার ডার্ক হয়ে যাবে, অন্ধকার অন্ধকার হয়ে যাবে সব কিছু। তাও আমাদের ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা অস্থির রেকর্ড হয়। তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব, কিন্তু এলাকার অবস্থা খারাপ। কিন্তু আমি এদিকে রেকর্ড অন করলেও এদিকে আমি ব্লগটা কন্টিনিউ করতে চাচ্ছি না। মেন রোডে উঠি, তারপর কথা হবে। তো আমরা ফাইনালি বাইপালের ভিতর দিয়ে একটা শর্টকাট আছে, যেটা আমরা কেউ চিনি না, আলামিন ভাই চিনে। আমি আগে চিনতাম, কিছুদিন যাবৎ যাতায়াত করা হয় না এলাকার রাস্তাটা, এটা মনে নাই আমার। 2টা রাস্তার মধ্যে আমি কনফিউজ যে এইটাই কি ওইটা নাকি। তো যাই হোক, আলামিন ভাই রিড দিতেছে, আর আমরা সবাই তার পিছে পিছে। তো সামনে আছে আলামিন ভাই, আর হচ্ছে আলিম ভাই, আর আমার সাথে আছে জুবাইর ভাই, পিছে আসিফ ভাই, তার পিছনে হচ্ছে আবির, তার পিছনে হচ্ছে আশিক রুবেল। তো আজকে আমরা যাচ্ছি 5টা বাইক। তো ধামরাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখা যাক রোডে কি হয়। তো আমার লার্নার আছে, আর অনেকের কাগজ নাই, অনেকের গাড়ি ওয়ান টেস্ট। তো যাই হোক, যা হবে দেখা যাবে। ভিতর দিয়ে শর্টকাট নিতেছি। ভাই ব্রাদার যখন সবাই একসাথে থাকি একটু অনিয়ম হয়, সবাই কাইন্ডলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো রাইডিং স্টাইল এবং কথাবার্তায় কষ্ট পেয়ে থাকেন কেউ। আমি যখন সিঙ্গেল রাইড করি ওই সময় গুছিয়ে কথা বলতে পারি আর প্ল্যান মাফিক আঁকাতে পারি, কিন্তু সাথে যখন ভাই ব্রাদার থাকে ব্রেনটা সব দিকে খেয়াল রাখতে হয়। আর আমি রোড তো ওরকমভাবে চিনি না, একজনকে ফলো করতেছি এবং কথা বলতেছি, এবং সব কিছু খেয়াল রাখতে হয়। একটা অচেনা রোডে যখন কারো লিডে যাবেন তখন। তো আমি শুধু হেলমেট পরে আসছি, আমি আর জুবাইর ভাই, আর সবাই হেলমেট ছাড়া। তো আই হোপ এদিকে রোড সব ভালো থাকলেই ভালো, আর খারাপ রাস্তায় রাইড করতে মন চায় না। হ্যাঁ, এই জামালপুর যাওয়া আসায় আমি প্রায় 300-350 কিলো রাইড করছি, সব ভালো রাস্তা। এখন খারাপ রাস্তা দেখলে আর বাইক রাইড করতেই মনে চায় না। বাইকের জন্য মায়া হয়, নিজের জন্য মায়া হয়। তো এখানে কর্নারিংগুলো একটু রিস্কি, সিঙ্গেল লেনের রোড। আমরা এখান দিয়ে পল্লী বিদ্যুৎ হয়ে মেবি বের হব। পল্লী বিদ্যুতের ভিতরে গ্রাম আছে, গ্রাম অঞ্চল দিয়ে আমরা ধামরাই প্রবেশ করব। তো দেখি কোন দিক দিয়ে নিয়ে যায়। যতটুকু শুনলাম, জানি না আমি এখন পর্যন্ত শিওর, কিন্তু আর যাই করুক ভাঙ্গা রাস্তা দিয়ে না নিয়ে যাক। ভাঙ্গা রাস্তায় বাইক রাইড করলে বাইকের যেমন ক্ষতি, এবং পিলিয়ন থাকলে পিলিয়নেরও মাজা ব্যথা হয়ে যায়, রাইডার্সেরও হাত পা সব ব্যথা হয়ে যায়। আর ওরকমভাবে যদি ভাঙ্গা রাস্তা দিয়ে রাইড করে তাহলে আমি আপনাদের সাথে কন্টিনিউ ব্লগিংয়ে থাকতে পারবো না, প্রচুর প্যারা লাগে। আর এমনিতেও আজকে অনেক গরম, 2 দিন যাবৎ। এই প্রচণ্ড গরমে হেলমেট পরে রাখতেও পারতেছি না, আর আমার চুলগুলো একটু বড় বড়, এই জন্য আরও প্রবলেম হয়। তো ওই রোডটা আমি মাত্র চিনলাম, এতক্ষণ আমি চিনি নাই, কিন্তু মাত্র চিনছি। এই রোডগুলা ছোট ছোট ভিতরের রোডগুলা অনেক রোডের সাথে কানেক্টেড, এই জন্য মনে রাখা সম্ভব না। যদি না ভিতরে আসি তাহলে এগুলা মনে রাখা একটু কষ্ট হয়ে যায়। তো আলামিন ভাই ভালো রুট চিনে, মনে রাখে। আগে গাড়ির কাগজ ছিল না, ভিতর দিয়ে চলাচল করতো বেশি, এই জন্য এগুলা সব মুখস্থ। আর আমরা ভিতরে কম চলাচল করি, আমরা হাইওয়েতে রিস্ক নিয়ে বেশি যাতায়াত করতাম। তো যাই হোক, হাইওয়েতে উঠি, তারপর আবার কথা হবে।
স্পিড ব্রেকার অনেক, বারবার শুধু গিয়ার আপ ডাউন করতে করতে পায়ে ব্যথা হয়ে যেতেছে। কিচ্ছু করার নাই, আমরা এইভাবে মাইলেজও কম পাচ্ছি, মাইলেজ এমনি তো কম পামু, কিচ্ছু করার নেই। তো যাই হোক, হাইওয়েতে উঠি, তারপর কথা হবে। মামলা খাওয়ালে রেডি হও সবটি। এই রুবেল, ওই ওই দাঁড়াইছে দাঁড়াইছে। তো এই হচ্ছে ভাই ব্রাদার, সবাই একসাথে যাচ্ছি, কিন্তু আলামিন ভাই গেছে গা সবার আগে। কি একটা অবস্থা। ও হ্যান্ড রিটার্ন মারবো। তো আমরা এখন আছি সাভার DOHS এর সামনে, ক্যান্টনমেন্টের সামনে। এই ক্যান্টনমেন্টেই আমি PSC পরীক্ষা দিই, ক্লাস 5-এরটা। ওই টেসলা চাপাসকে পিছে দেয়, হাত তুলেন হাত তুলেন। আবির গো, আবির গো, আমরা তো ভাবছি আপনি সোজা যাবেন। ওই যাইছে আইছে, লন লন লন। তো এখন হবে রাইট। তো সবাই এখন একসাথে আছি, রাইড হবে 100-100, টান হবে 100-100, কিন্তু ভয় লাগতেছে টেসলাগুলো লাগে সব উল্টাইতেছে। তো কখন কোন দিক থেকে একটা বইরা যায় ঠিক নাই, টেসলাগুলো লেগে ভয় লাগতেছে। আমি শুধু এই উল্টা রং সাইড বিট ভাঙ্গা এগুলাই ভয় পাই। সেই এমনভাবে রাইড করতেছি, মনে হয় পুরান ঢাকার কোনো গলিতে ঢুকে গেছি, খালি চিপা চাপা গলি। তো পুরান ঢাকায় গেছিলাম, ওই কিছু অভিজ্ঞতা আছে টুকটাক। তো সেম টু সেম, খালি একটু ভিড় কম, কিন্তু শুধু গলি গলি দিয়ে ভরা, গলিতে শুধু মোচর। তো যাই হোক, আজান দিতেছে, কথা না বলি। তো ফাইনালি সবাই এখন একসাথে, ভিতর দিয়ে আসার পর সবাই আলাদা হয়ে গেছিলাম। তো এখন আবার সবাই আমরা একসাথে আছি। তো চলেন এখন রাইড হবে 100-100। সামনে ফুল স্কোয়াড, পিছে আমি। তো সবাই একসাথে, 5টা বাইকে আমরা এখন আছি একসাথে। শুধু আমাকে দেখা যাচ্ছে না, কারণ আমার হেলমেট থেকেই শ্যুট হচ্ছে। সেই সে একটা ভিউ। ঢুকলো আবার, দেখছেন অবস্থা। আমার বাইরে ফলো করলে দোষ, সমস্যা। আমার ভাই ওই রুটটা কিন্তু ভালো ছিল, এই রুটে দেখছেন খালি অটো দিয়ে ভরা, মাঝখানেটাই ভালো। এর একটা কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে এই জায়গায়, এমনি টানলে। হ্যাঁ, আমি তো আপনার পিছিয়ে গেছিলাম গা। হ্যাঁ দেখছি। তো রুবেল তো সেই টান দিছে, সেই রুবেলে 15+ টানতেছে।
বিশ্বাসই হইতেছে না। আর আজকে এই মানিকগঞ্জ হাইওয়েতে জ্যাম হওয়ার কারণ হচ্ছে সবাই অন্যান্য গ্রাম অঞ্চল থেকে ব্যাক করতেছে। আর এই অঞ্চল আজকে এই রোডে বাস বেশি, এসি নন এসি বাসগুলো একটু বেশি আজকে, এই জন্য এত অনিয়ম। আর রাস্তার পাশে অনেক ধরনের ময়লা ফেলানো, এই জন্য দুর্গন্ধ। বাইক রাইডে কোনো কোনো মজা পাইতেছি না আজকে কোনো প্রকার। সামনে আছে আবির আর আশিক, ঠিকানার সাথে যুদ্ধ। তো ফাইনালি চলে আসলাম, সব ভালো আর কি, সরি ভাঙ্গা রোড, তারপর হাইওয়ে থেকে ভিতরে গ্রাম অঞ্চলের দিকে। তো এখন ক্যামেরাটা অন করলাম, তো আমরা সবাই আছি এখন একসাথেই। তো কিছুক্ষণ আগে আমরা ছিলাম 3টা বাইক একসাথে, আরও 2টা বাইক সামনে, কোনো খবরই ছিল না। তো ওনারা একদম সামনে এসে দাঁড়িয়েছিল। তো যাই হোক, সবাই এখন আছি একসাথে। রাতের ভিউ ওরকমভাবে আপনাদের দেখাতে পারতেছি না, যে কি একটা গ্রাম অঞ্চলে ঢুকতেছি। এই সাভারের মধ্যেও এই মানিকগঞ্জের আশেপাশে কত সুন্দর একটা গ্রাম অঞ্চল। যারা ঘুরতে আসতে চান তারা আসতে পারেন, কিন্তু এই সাইডে অনেক রং হয়, অটোগুলা প্রচুর অটো, সব স্থানীয় অটো। এদের সাথে লাগলে তেমন কোনো কিছু কোয়াও যায় না, পাওয়ারই একটা অন্যরকম এদের, কারণ ওরা এই জায়গার লোকাল। আমরা হইলাম গিয়া আরেক জায়গা থেকে আসছি এখানে ঘুরতে, তো ওদের সাথে লাগলে কখনোই পারবো না। তো আমরা সব অন্যায় মেনে নিয়ে বাইক রাইড করতেছি, সবাই একসাথে রাইডে আছি। বেশি অল্প কিলো আছে, আর বেশি কিলো নাই। তো আমাদের গন্তব্য প্রায় কাছাকাছি। তো এখানে একটা বিখ্যাত হালিম পাওয়া যায় এই জায়গাটার মধ্যে, এই কি জানো নাম, ধামরাই, সরি শুরু থেকে বলতেছি, কিন্তু এখন পর্যন্ত নামটা লাস্টে এসে আমি ভুলে গেলাম, আমি সবাই বললাম। তো ধামরাইয়ের মধ্যে এখন আমরা অলরেডি মনে হয় ইন করে ফেলেছি। আমি এই জায়গায় যখনই আসি কাউকে না কাউকে ফলো করি, এই জন্য রোডটা ওরকমভাবে মনে রাখতে পারি না। তো আরেকটা কথা হচ্ছে, এখানে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম যখন, আজ থেকে আরও 3-4 বছর আগে। এই যে এখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র আছে, তো এখানে আমরা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য আসছিলাম অনেক দিন আগে। তো সবাই আমার আগে, আমি ধরতে গেলে সবার পিছনে। তো চলেন এখন একটু টানি, সবাইকে ধরতে হবে। সবার সাথে না থাকলে ট্যুরের ওইরকম মজাটা নাই, কারণ আমাদের কারোরই কমিউনিকেটর নাই, আমরা কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারি না। একমাত্র শার্ট প্যান্ট এগুলো না দেখে না চিনে, রাতের বেলা তো চিনাই যায় না সব। এরকম আমার মতো গাড়ি, আমার ভাই ব্রাদারের মতো গাড়ি থাকতেই পারে আরও, কিন্তু শার্ট প্যান্ট দেখে চিনতে হয়, আর কোনো রাস্তা নাই। কারণ রাতে রাইড করলে এইভাবে না দেখে চিনলে, রাতে কমিউনিকেটর ছাড়া গ্রুপ রাইডের মজা হয় না। আর আমরা এরকম লং ট্যুরও দিতেছি না, এমনি এলাকার আশেপাশেই, এই জন্য আর ওরকম সেট আপ নিয়ে কেউ বের হয় না, কেউ হেলমেটই পরে না। কিসের কমিউনিকেটর, শুধু আমি একা হেলমেট নিয়ে আসছি, ব্লগিংয়ের জন্য ক্যামেরাটা আনছে। যদি ব্লগিং না করতাম তাহলে অবশ্যই ক্যামেরাটা আনতাম না। প্রচুর গরম লাগতেছে, চুলগুলো অনেক বড় বড়, এই জন্য আরও বেশি গরম লাগতেছে। আর ঘামলে চুলের আরও বেশি ক্ষতি হয়। তো যাই হোক, ফাঁকা রোডে আসছি, কিন্তু আমার ভয় লাগতেছে যে কখন কোন দিক দিয়ে রং ঢুকে রং করে কে ঠিক নাই। আর এই গ্রাম অঞ্চলে রোড রাইড করতে আমার সব সময় একটা জিনিস সবচেয়ে বেশি ভয় লাগে, যে শিয়াল কুকুর এগুলা চলাচল করে বেশি, তো ওই সময় আরও খারাপ লাগে বেশি। এগুলা ফেসবুক ইন্টারনেটে ঢুকলেই দেখা যায় যে এগুলার জন্য অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে। তো এই জন্য আমরা আরও ভয় পাই বাইকার্সরা রাইড করতে। তো রাইডে ফোকাস দিই, অন্ধকার রোড, ল্যাম্পপোস্ট নাই, বাইকের আমাদের বাইকের আলোটাও তেমন একটা আহামরি না। আর ফগ লাইট থাকলে তাও ভালোই, তো একটা বাইকেও ফগ লাইট নাই। আর এই সুজুকির স্টক, এটা আমার মনে হয় হাইওয়েতে কোনো কাজেরই না, এটা হুদাই দিছে। আর একটু পাওয়ারফুল দেওয়া দরকার ছিল। আমি সিটি রাইডে, হাইওয়ে রাইডে, কোনো রাইডে আমি ওরকমভাবে মজাটা পাইনি এই স্টক হেডলাইটে। তো খুব শীঘ্রই আমি ইনস্টল করব হচ্ছে ফগ লাইট, অর্কা অথবা FNM, যে কোনো একটা। আপনারা সাজেস্ট করেন কোনটা ভালো হবে, ওইটাই ইনস্টল করার চেষ্টা করব। বাজেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা করবেন, যেন ওয়াটারপ্রুফ হয়, অবশ্যই ওয়াটারপ্রুফ হয়। যেন আমি তো
এটা ব্লগিংয়ের পাশাপাশি এখন অফিসে যাতায়াতের কাজে ব্যবহার করা হয়, যেন সব ওয়েদারের সাথে মিশিয়ে চালাতে পারি। শীত, গরম, গ্রীষ্ম, বর্ষা সব সময় জানি রেখে চালানো যায়, এমন যেন বারবার খোলা লাগানো না লাগে, এরকম টাইপের একটা ফগ লাইট আপনারা সাজেস্ট করেন যারা ইউজ করেন। তো এখানে ব্লগিং আর কি দেখাবো আপনাদেরকে, অন্ধকার রাস্তা ছাড়া কিচ্ছু নাই, পিচ জ্বালা রাস্তা। রাইডে মজা পাচ্ছি, নাইট রাইডের আমি অলওয়েজ নাইট রাইডটা উপভোগ করি বেশি, কিন্তু যদি আলোকিত হয়। কিন্তু এরকম আবসা আবসা অন্ধকার, আবার যদি আমি ভাইজল লাগাই আমি আরও কিছু দেখুম না, এমন একটা অবস্থায় আছি। তো সামনে যাই, তারপর কথা হবে। তো এখন সবাই একসাথে হই, তারপর আমরা ভিতরে ঢুকবো। আমি তো নাই আপনারা বেশি কলকাতাতে আসছি, ছোটো ভাই হালিমা থেকে আসছে, বড় ভাই আছে আলামিন ভাই দাওয়াত দিচ্ছে আমার কাছে। এত গরমের মধ্যে দীর্ঘ জ্যাম ঠেলে রোদের মধ্যে গরমের মধ্যে হেলমেট পরে আমরা অবশেষে যে হালিমের খাওয়ার জন্য আমরা বের হয়েছিলাম। তো ফাইনালি আমরা ভাই ব্রাদার যা আছি সবাই একসাথে ওইখানে চলে আসি, এবং আসার শুরুতে প্রচণ্ড ভিড় থাকাতে আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়ানো থাকি, তারপর আমরা আস্তে ধীরে আমাদের হালিম পাই। তো সবাই খাচ্ছে। তো আমি খুবই ক্লান্ত, আর ওরকমভাবে ডিটেলসে ভিডিও করতে পারলাম না। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।